এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে পুরো ডিটেলসে আছে যে কত পার্সেন্ট মহিলা, কত পার্সেন্ট পুরুষ, তারপরে এজ লেভেলটা 18 থেকে 24 অথবা 24 থেকে 34, তারপরে হচ্ছে কত পার্সেন্ট কোনটা, তারপরে কোন ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছে, কোন দেখেন এখানে বাংলাদেশ থেকে 109 জন, আর হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টে এই যে নির্দিষ্ট পরিবার, ফরিদপুর, তারপর চিটাগং, কোথায় কোথা থেকে লাইক দিছে সব কিন্তু একবারে ডিটেলস রয়ে গেছে এখানে দেখেন। দেখেন একবারে এক্স্যাক্টলি কোনটা কোথা থেকে দিছে সবারটা একবারে ডিটেলসে রয়ে গেছে। দেখেন সৌদি আরবে যে লাইভটা দিছে সে কোন শহর থেকে দিছে সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে রিয়াদ, সৌদি আরবিয়া। এখন এই টুলসটা কতটা ইফেক্টিভ খেয়াল করতেছেন? এখন যদি আপনারা সাপোজ ফেসবুক যে অ্যাড নিয়ে কাজ করেন, যদি এখন এই অ্যাড এর ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের বা প্রমোশনের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আপনি মনে করেন ফেসবুক পেজে আপনারা, আচ্ছা আপনাদের সবার ফেসবুক পেজে লাইক কিরকম হয়েছে? ফেসবুক পেজ তো খোলা হয়েছে অনেকদিন হয়েছে, কেউ কি লাইক টেক ইনক্রিজ হয়েছে কোনো? কারো কি 50 প্লাস অথবা 80 প্লাস হয়েছে? হ্যালো। ভাই ইদানিং দেখতেছি কি ভাই, ঘরে ঘরে বিজনেস পেজ খুলে দিছে। আমার মনে হচ্ছে করোনার কারণে অনেক মানুষ বেকার হয়ে গেছে, আর যার কারণে হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে ফেসবুক বিজনেস পেজ খুলতেছে। কে কারটাতে লাইক দিবে বলেন? হ্যাঁ, এটা সবাই হচ্ছে খালি ফেসবুকের লিংক পাঠাচ্ছে। একটা বিষয়, এটা আপনারা কি হ্যাঁ। কোয়ালিটি সম্পূর্ণ না, ইদানিং আনলিমিটেড দেখা যাচ্ছে যে পেজের অভাব নেই, বুঝছেন? এই জন্য আগে মানুষ নেটের সমস্যার কারণে স্যার আমি দেখতে পাই কোন জায়গা থেকে ঢুকছেন স্যার আর কি, ওইটাই যদি ভাই আপনাকে চ্যাট বক্সে একটা লিংক দিছে, ওই লিংকে ক্লিক করো, আপনার পেজের ইনহাইটসে আপনি চলে যেতে পারবেন। এখানে ঠিক আছে? সরাসরি আপনি এই লিংক থেকে দেখেন, আমরা এই হ্যাঁ। লিংক থেকে একটু দেখাই যে এখানে যে লিংকটা আছে এখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন। যে আপনার, আচ্ছা এই লিংকে হচ্ছে সরাসরি হচ্ছে ইনসাইট সম্পর্কে বর্ণনা আছে। আচ্ছা এখানে হচ্ছে মূলত যে ডিটেলসটা আছে এটা বিস্তারিত আছে, মানে একটা কমিউনিটি গাইডলাইন টাইপের। আপনারা আপনাদের যে পেজটা আছে অথবা প্রোফাইল যেগুলো আছে ওইখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন, বুঝতে পারছেন? এখানে কিন্তু মেইনলি বিষয়টা কাজে লাগে কখন, বুঝতে পারছেন? এখন আপনারা তো শুধু যে বিজনেস পেজ ক্রিয়েট করবেন তা কিন্তু না, আপনারা আর্টিকেল রিলেটেড পেজগুলো কিন্তু ক্রিয়েট করতে পারেন। আচ্ছা যেটা বলছিলাম, আপনাকে অ্যাড ক্রিয়েট করার সময় কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্স বা ফোকাস অডিয়েন্স কারা বা কত বা কোন শহরে, এই জিনিসগুলো কিন্তু সরাসরি এখানে ডিফাইন করে দিতে হয়। দেখেন আমরা একটু সিম্পল দেখাই। স্যার বিজনেস পেজ ছাড়া পার্সোনাল পেজে কি এরকম ইনসাইট আছে স্যার? সব পেজেই আছে। পার্সোনাল পেজের ইনসাইট গুলা কোন জায়গায় থাকে এগুলা দেখতেছি না। আচ্ছা না পার্সোনাল যে প্রোফাইলের কোনো ইনসাইট হয় না। আচ্ছা 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 দেখেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ম্যানেজার, এখানে কিন্তু এই যে অপশনগুলো কিন্তু সবগুলোতে এক সেম থাকে না, বুঝতে পারছেন? হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমাকে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা তাহলে বাকিরা একটু যাদের প্রবলেম হচ্ছে তারা একটু নেটটা চেক করেন, খেয়াল করেন। যেটা বলছিলাম যে এরকম কিন্তু পেজগুলো, যেটা বলছি আপনাদের কিন্তু এই পেজগুলো অবশ্যই এই সব অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে না, কারণ এক একটা পেজের এক এক রকম ক্রাইটেরিয়া থাকে। যেরকম বিজনেস পেজের এক রকম ক্রাইটেরিয়া, তারপরে এমনি নরমাল পেজগুলো ওইখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এই যে প্রমোট ইওর বিজনেস লোকালি,
আমরা যদি এটাতে একটু ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু অপশনটা থাকে কি যে আপনি একবারে আপনার যে লোকেশন থাকে, যে ট্যাগলাইন লোকেশন, যে এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে ফেসবুকের কাছে কিন্তু সকল ইনফরমেশন গুলো আছে, ডাটা গুলো কিন্তু আছে, বুঝতে পারছেন? ফেসবুকের কাছে কিন্তু একবারে ইন ডেপথ যে ডাটা গুলো থাকে, যে কোন খান থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে কি হচ্ছে সবই থাকে। ওরা ওরা যদি চায় তাহলে কিন্তু সবকিছু প্রোভাইড করতে পারে, কিন্তু এগুলো ওদের রুলস এর মধ্যে আছে যেগুলো ওরা প্রোভাইড, তারপরে যতটুকু করে এটাই মনে করেন আপনাকে দেখতে হবে। এই যে এখান থেকে আপনারা একবারে ডিটেলস এর যে লোকেশনটা আছে, যে আপনার লোকেশনটা দিয়ে দিবেন ওই পেজের শুরুতে। আপনার একটা লোকেশন ওরা ট্র্যাক করে যে পেজের লোকেশন কোথায়, সেই লোকেশনটা দিলে ওরা এই যে আপনাকে নির্দিষ্ট এরিয়া দেখাই দিবে যে এই এরিয়ার মধ্যে। এরপরে আপনি দেখবেন যে আপনার পেজে যে অডিয়েন্স, মূলত কোন টাইপের অডিয়েন্স আছে, আপনি কাদের জন্য অ্যাডগুলো ক্রিয়েট করবেন। সাপোজ আপনার পেজে আছে হচ্ছে 45 থেকে 54 লেভেলের পিপল, আর আপনি যদি অ্যাড ক্রিয়েট করে বসলেন হচ্ছে 18 থেকে 24, তাহলে কি ইয়া হবে, কোনো এঙ্গেজমেন্ট হবে তাদের সাথে পেজের যারা আছে? এটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি চাইলে যে জেন্ডার আছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে পার্টিকুলার মনে করেন সাপোজ আপনার একটা মোবাইল ফোন টাইপের শপ থাকলো, যে মনে করেন আপনি মোবাইল ফোন বিক্রি করেন বা অথবা কসমেটিক্স রিলেটেড বা শাড়ি রিলেটেড। এখন কসমেটিক্স যেরকম শুধু মহিলাদের বা ওমেনদের ফেভার করে, সেরকম মোবাইল ফোনের ক্ষেত্রে বেশিরভাগ দিক দিয়ে বা যে কোনো টেক অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেরা বেশি প্রেফারেবল হয়। তখন আপনাকে ওই জিনিসগুলো সিলেক্ট করে দিতে হবে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হইতে পারে। এখন এখান থেকে আপনি এই পোস্ট গুলো ইয়া করে দিতে পারেন। আপনারা এরকম ফরমেশন দেখেন না বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, ফেসবুকে বিভিন্ন সময় এরকম ফরমেশন গুলো দেখেন না এরকম। এখান থেকে আপনি চাইলে যে একটা পোস্ট করে দিতে পারেন সরাসরি। আপনি আপনার একটা পোস্টকেও প্রমোট হিসেবে ইউজ করতে পারেন, প্রমোশন প্যাকেজ হিসেবে ইউজ করতে পারেন। এরপরে যেটা রয়েছে যে আপনি কি চাচ্ছেন। আপনারা যেরকম এই যে কল বাটন গুলো অ্যাড করছেন ওই যে ফেসবুক পেজের মধ্যে, যে এখানে যেটা থাকে যে সরাসরি স্যার মেসেজ। আমি যদি ইউটিউব একটা অপশন আছে না স্যার, আমি যদি ইউটিউবের লিংকটা দিয়ে দিতে চাই স্যার, সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, আপনি তখন ওইটাকে এঙ্গেজমেন্ট হিসেবে ওই যে দেখেন ওইখানে আরেকটা অপশন ছিল যে ওয়েবসাইট। এটা কিন্তু স্যার জি বলেন। এই এই ক্ষেত্রে স্যার একটু কথা বলি স্যার। জি বলেন। আমাদের অনলাইনে যে স্যার ডলারগুলো আছে, আমরা কি চাইলে এই অনলাইনে যে ধরনের ডলারগুলো আমাদেরকে পেমেন্ট করতে হয়, যেমন ফেসবুক প্রমোট করার জন্য বা বুস্ট করার জন্য, এইসব সাইডে কি আমরা আমাদের ওই ডলারগুলো ইউজ করতে পারি? না না, অবশ্যই আপনাকে ওটাকে একটা কার্ডের মাধ্যমে, ফেসবুকে এখন এই পেমেন্ট মেথডটা জটিল হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন এটা খুব ঝামেলা করে। এটা হচ্ছে ওই ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, ওই ডিবিএল কার্ড, এইসব নির্দিষ্ট কিছু কার্ড ছাড়া এরা এলাও করতে চায় না, বুঝতে পারছেন? আচ্ছা আর আপনি মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে হচ্ছে ফাইবারে, ফাইবার থেকে আপনি ইয়া করতে পারেন, যে ফাইবার থেকে কোনো একটা জিনিস পারচেজ করতে পারেন, এই টাইপের বিষয়গুলো। অথবা আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তখন হচ্ছে যেগুলো যেগুলো পেওনিয়ার সাপোর্ট করে সেখানে আপনি ওই ডলার গুলো অ্যালাউ করতে পারেন। আচ্ছা, এই যে দেখেন শিমুল ভাই, এই যে এখানে হচ্ছে আপনি ভিডিওটা ইয়া করে দিতে পারেন। আপনি ফেসবুকে একটা ভিডিও লিংক সমেত আপলোড করে তখন এটাকে প্রমোট করতে পারেন, বুঝতে পারছেন? স্যার এটা কোন জায়গা থেকে করব স্যার বুঝিনি, আরেকবার যদি স্যার একটু চাই। আচ্ছা, ফেসবুকের আরো কিছু ইয়া রয়েছে ভিডিওর জন্য, আমি সেটাও দেখাবো। উনি চাচ্ছিলেন স্যার শুরু থেকে কোথা থেকে আপনি এই অপশনটা নিয়ে আসলেন স্যার, সেটা বলতেছে। আমার নেটের সমস্যা হয়েছিল মাঝে একটু স্যার, এই জন্য দেখতে পারিনি স্যার। আচ্ছা, আমি আবার একটু তাহলে দেখাচ্ছি কেটে দিয়ে সবকিছু। ও, আপনারা বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখতে পারেন। ফেসবুক পেজে ঘোরাঘুরি করলে আপনারা দেখবেন যে আপনার
অটোমেটিকই চলে আসে একটা নির্দিষ্ট পরিমাণ লাইক কমেন্ট হওয়ার পরে। এই যে দেখেন প্রমোট অপশন, ভিজিট অ্যাড ক্রিয়েটর, অ্যাড সেন্টার, এরকম বিভিন্ন অপশন থাকে। সবগুলোর কাজই মূলত প্রায় একই রকম। এখান থেকেও আপনি এটা করতে পারেন। এরপরে ইনসাইটস এর মধ্যে যে কাজটা করতে পারেন, দেখাই এখানে অ্যাড এর রুলস গুলো দেখেন একটু। এখানে আপনাকে শো করা হবে যে আপনি কি কি অ্যাড গুলো দিয়েছেন, অথবা সেগুলো আপনাকে রিসেন্ট অ্যাড গুলো দেখাবে। দেখেন সবগুলো কাজই হচ্ছে সেম, সবগুলো ইন্টারফেসিং শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে আসে। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করতে হবে যে আপনি সাপোজ আপনি হচ্ছে গেট মোর লিডস। লিস্টটা তো সবাই বোঝেন যে আপনি একটা সাপোজ অডিশন বা হচ্ছে ইয়া টাইপের কাজ করতেছে, যে আপনি একটা ট্রেনিং সেন্টারের মনে করেন প্রপোজাল দিচ্ছেন, একটা অফার ক্রিয়েট করলেন, সাপোজ একটা এই যে ব্যানার ট্যানার দিলেন সুন্দরভাবে, আপনি ডিটেলস গুলো দিলেন, এরপরে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দিলেন। এখন আপনি বললেন যে এখানে আপনার ফুল নাম্বার এবং ফুল ইমেল নাম্বার, এগুলো কিন্তু আপনার চাইলে যে এডিট করে নিতে পারবেন, যে কি কি অ্যাড করতে পারবেন এই অপশনগুলো এখানে আছে। এই যে শো মোর অপশনের মধ্যে গেলে আপনার যা যা দরকার আপনি এইগুলো করে দিতে পারবেন। এখন অ্যাড করার পরে আপনি সাপোজ ওনার কাছ থেকে কালেক্ট করলেন তার ফোন নাম্বার অথবা ইমেল, আপনার পরবর্তীতে কিন্তু ওই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারতেছেন এটার মাধ্যমে। এটা কিন্তু এই যে ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজের মতো, খেয়াল করতেছেন? জি আচ্ছা, স্যার। এখান থেকে আবার অপশন আছে যে অ্যাড প্রাইভেসি পলিসি অপশন, যেটা হচ্ছে আপনি, আচ্ছা আরেকটা বিষয় বলি, আপনারা ওয়েবসাইট নিয়ে যেহেতু ব্লগ যেহেতু খুলছেন, এরকম আমাদের দেশে যেরকম আপনি চাইলে কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট অথবা একটা ফোন নাম্বার ইজিলি দিয়ে দিচ্ছেন। খেয়াল করছেন? আপনার কাছে যদি একজন একটা ইমেল নাম্বার অথবা একটা ফোন নাম্বার চাচ্ছে, এরকম আপনি কিন্তু ইজিলি তাকে দিয়ে দিচ্ছেন বিষয়টা। কিন্তু যখন আপনি খেয়াল করবেন যে ইউরোপিয়ান কান্ট্রি অথবা বিদেশে আপনাদের রিলেটিভ থাকলেই খেয়াল করবেন যে তাদের একটা ইমেল যদি আপনি চান, সে কিন্তু আপনাকে উল্টা কোশ্চেন করবে যে সেটা কি পারপাসে ইউজ করতেছেন। অবশ্যই সে ইয়া করবে, কারণ তাদের ইমেল অ্যাড্রেস গুলো এরকম ইম্পর্টেন্ট হয়ে থাকে। এরকম ইউরোপিয়ান কান্ট্রিতে একটা রুলস আছে, অবশ্যই আপনার যদি ইমেলের কোনো একটা প্রপোজাল পাঠান অথবা ইমেলটা ইউজ করেন, তখন অবশ্যই তাকে সেটা সম্পর্কে ডিটেলসে আপনাকে ইনফরমেশন দিতে হবে যে আপনি এটা কি পারপাসে ব্যবহার করতেছেন, অথবা আপনি সেটা কি কাজে ব্যবহার করতেছেন এবং আপনি কোথা থেকে পেলেন তার ইয়াটা। আর অবশ্যই তার ইমেলে যদি কোনো ইনফরমেশন যায়, মনে করেন ইমেল মার্কেটিং অথবা ইমেল ক্যাম্পেইন করছেন, তাকে অবশ্যই আপনার সেই সুবিধাটা আনসাবস্ক্রাইব করার লিংক দিতে হবে, বুঝতে পারছেন? যে সে যাতে সহজেই আপনার ওই বিষয়টা আনসাবস্ক্রাইব করতে পারে। এটা আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যে ডাটা পলিসি, যে ডাটাগুলো আপনি যে কালেক্ট করতেছেন, এটা কিন্তু তার ডাটাগুলো আপনি কালেক্ট করলেন, খেয়াল করছেন? এটা কিন্তু যদি সে আপনাকে সবকিছু দিয়ে দেয়, আপনি মনে করেন একটা ফর্ম ক্রিয়েট করে ফেললেন এরকম দিয়ে। আর এই প্রাইভেসির ক্ষেত্রে হচ্ছে আমি ওয়েবসাইটের ক্ষেত্রে দেখাইছিলাম যে অবশ্যই আপনাকে একটা ইউআরএল ইউজ করতে হবে। আমরা আপাতত দিলাম না এটা। আচ্ছা দেখেন, এখানে বিষয়টা কি থাকবে, বিষয়টা থাকবে হচ্ছে এখানে আপনার এইরকম মেইন থিমটা থাকবে, এবং এই নিচে থেকে আপনি এই যে অ্যাকশন বাটনগুলো সেট আপ করে দিতে পারেন। এই যে দেখেন সাবস্ক্রাইব, শিমুল ভাই খেয়াল করতেছেন? আপনি যদি এখানে একটা ভিডিও দিয়ে রাখেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ব্রাউজ লাইব্রেরি আছে, এখানে লাইব্রেরি থেকে আপনি ইচ্ছামতো সবকিছু এনে দিতে পারবেন। ইমেজ হোক, তারপরে ইয়া হোক, ভিডিও হোক, সবকিছুই আপনি দিতে পারবেন।
অ্যাডের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আপনি সরাসরি চ্যানেলের একটা থাম্বনেইল, ভিডিওর একটা থাম্বনেইল দিয়ে সেটাকে প্রমোট করে দিতে পারবেন। মূলত ওই জিনিসটাই বেশি করে ফেসবুক, আলাদাভাবে অ্যাড ওরকম ভাবে শো না করিয়ে তারা হচ্ছে একটা ভিডিও, মনে করেন থাম্বনেইল থাকবে, ওইটাকে আপনাকে সরাসরি শো করে দিবে। আমি এইটা অ্যাড হিসেবে না করে শুধুমাত্র একটা পোস্ট হিসেবে এই সিস্টেমে এই নিচে হ্যাঁ, সাবস্ক্রাইব পোস্টটা অপশনটা সবার থাকবে। কাছে যাবে যে একটা আই গেটিং থাম্বনেইল দিবেন এবং বিষয়গুলো দিয়ে দিবেন ডেসক্রিপশনে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি বলছি স্যার আর কি, যে যদি আমি শুধুমাত্র একটা পোস্ট করব, আমি সেটা প্রমোট করব না, হ্যাঁ, যে আমি অ্যাড হিসেবে ইউজ করব না, একটা নর্মালি যেভাবে আমরা পোস্ট করি একটা পেজে অথবা একটা পার্সোনাল আইডিতে, ফেসবুক আইডিতে, তো সেক্ষেত্রে যদি এই অপশন গুলো কি অ্যাড করা যাবে সেই সেই পোস্টের ক্ষেত্রে, সাবস্ক্রাইব অপশন বা হ্যাঁ, ইউ হ্যাঁ, ওয়াচ? সেটাও যাবে, সেটাও আপনার যাবে। আর সেটা হচ্ছে আপনার ওই পোস্টের মধ্যে দেখবেন, আপনি অ্যাডমিন প্যানেল থেকে ওই পোস্ট অপশন গুলো চেক করলে আপনি পাবেন। এক একটার জন্য এক একটা থিম আছে, টেমপ্লেট আছে, দেখবেন যে টেমপ্লেট গুলো কোনটার সাথে কোনটা যায়। বুঝতে পারছেন? আমরা যেরকম দেখাইছিলাম হচ্ছে শপ নিয়ে, আপনাদের বলা হয়েছিল বাকিগুলো আপনারা দেখে নেবেন। কেউ কি দেখেছিলেন বাকি টেমপ্লেট গুলো? বাকি টেমপ্লেট গুলো সম্পর্কে কি কারো আইডিয়া আছে? বাকি টেমপ্লেট গুলো এরকম কি আছে একটাও? হ্যালো? দেখছিলাম ভাইয়া। বাকি একটা টেমপ্লেটও দেখছেন এরকম যে সাবস্ক্রাইব করে অপশন এনাবেল করা যায়? জি ভাইয়া। হ্যাঁ, ওই টেমপ্লেটের মধ্যে বিভিন্ন রকম টেমপ্লেট আছে। এখন আপনি কোনটার জন্য কোনটা লাগবে সেটা আপনি নির্বাচন করতে পারেন এখান থেকে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের কিন্তু এই অ্যাডের ক্ষেত্রে ওই বিষয়গুলো খুব জরুরি। ইনসাইটস এর যে ডাটাগুলো আছে, এছাড়া আপনি আরো বেশ কিছু টুলস যেগুলো রয়েছে, পিক্সেলস, আরো যা যা আছে কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে, যে ওই লোকেশনে কিরকম পরিমাণে ভলিউম সার্চটা হয়ে থাকে আপনাদের। এই যে দেখেন, এখান থেকে একবারে পুরো ডিটেলস গুলো আপনি দিয়ে দিতে পারবেন। পুরো একবারে ইন ডিটেলসে আপনি মনে করেন তাদেরকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এরা এই যে দেখা যাচ্ছে যে অডিয়েন্সের সাইজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আর আমি শুরুতে আজকে বলছিলাম যে ইমপ্রেশনটা কি, ইমপ্রেশনটা হচ্ছে যে কত মানুষ, আচ্ছা দেখেন যে টুইটারের ক্ষেত্রে ইমপ্রেশনটা ইজিলি শো করে। দেখেন টুইটারের এই অ্যানালিটিক্সটা কিন্তু আরেকটু ভিন্ন। টুইটারে কিন্তু একবারে সরাসরি ইমপ্রেশনটা খেয়াল করে দেখায় দেয়। খেয়াল করছেন আপনারা? জি স্যার। টুইটারে এই ইমপ্রেশনটা মানে আপনার এটা নিয়ে কতজন সার্চ করছে তাদের কিন্তু একবারে ডিটেলস গুলো থাকে। দেখেন এখানে কিন্তু ইমপ্রেশন গুলো একবারে সরাসরি দেখা যায় যে কতজন আপনার পেজে ইয়া করছে, ক্লিক করছে, কত ডিটেলস একবারে পুরোটা থাকে। যদিও ফেসবুকে হচ্ছে ওই ইয়াটা দেখায়, যে রেশিওটা দেখায় আপনাদের, আপনাদের ওই রেশিও যেটা থাকে ওটা আপনাদের দেখেন ইনসাইডস যে টুলসটা আছে এটার মাধ্যমে সরাসরি দেখায় দেয়। না, একটু মিউট করেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছেন? ওইখান থেকে কিন্তু আপনারা একবারে পাই টু পাই ইয়া করতে পারবেন, কন্ট্যাক্ট গুলো মেনটেন করতে পারবেন। জি স্যার।
স্যার, জি জি বলেন। একটা কি বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফেসবুকের যে জায়গায় আর কি আমার কভার ফটোটা থাকে না, কভার ফটোর ডান পাশে স্যার লেখা থাকে কল নাও বা ওয়াচ ভিডিও, বা স্যার আর কি কিছু একটা লেখা থাকে শপ নাও। এভাবে একটা অপশন কিন্তু স্যার আর কি মোবাইল থেকে যারা মোবাইল ব্রাউজার ইউজ করে বা মোবাইল থেকে মোবাইলের যারা ভিউয়ার থাকে, তারা কিন্তু স্যার ওইখানে ওই জিনিসটা ওঠে আর কি, এবং ওইটাই সরাসরি আচ্ছা, ক্লিক করলে আপনি কি আমার এই তাহলে ফেসবুকের ক্লাসটা মিস করছেন, বুঝতে পারছেন? ফেসবুকের যে ডিটেলস ক্লাসটা হয়েছে ওটা আপনি দেখে নেবেন, আপনি এই ক্লাসটা মিস করছেন। আচ্ছা, একটু হোল্ড করেন তো সবাই। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন না তো নাকি? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা।
আচ্ছা খেয়াল করেন, আমরা আরেকটু দেখি তারপরে শেষ করবো। আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এই যে ওরা লিমিটেড যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু শো করতেছে যে আপনি কত পিপলের কাছে রিচ করবে, দেখতে পাচ্ছেন? জি। এখানে এক একটা এক এক রকম ক্রাইটেরিয়া আছে। এখানে বলছে ওরা যে 1100 থেকে 3000 পিপল পার ডে, বুঝতে পারছেন? এরকম ওরা ক্রাইটেরিয়া গুলো দেয় যে আপনাকে কোন কোন সময় কোন কোন ইয়াতে ওরা রিজনে পোস্ট করে দেবে বা টার্গেটেড অডিয়েন্স গুলো যে উপর থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি নতুন অডিয়েন্স ইয়াগুলো সিলেক্ট করে দিতে পারবেন যে টার্গেটেড। এইখানে তো ভাই ওই যে জিও লোকেশন অনুযায়ী রাউন্ড সার্কেল অনুযায়ী মানে জিও লোকেশন এত মাইলের ভিতরে আমি দিতে যাচ্ছি এই পোস্ট দেওয়া যায়। জি জি, ওই যে আগেরটাতে দেখাইলাম না, ওইটা হচ্ছে পেজের যে লোকেশন আছে ওইগুলো আপনি আলাদাভাবে সেট আপ করে দিতে পারবেন। এরপর আপনি কোন ইউজারদের কাছে দিতে চান বা কিভাবে দেখতে চান বিষয়গুলো। কোন ক্রাইটেরিয়া এজও আছে সবকিছু আলাদা আলাদা করা আছে। হ্যাঁ হ্যাঁ, একবারে ইন ডিটেলস আপনি সবগুলো দিতে পারেন। আচ্ছা আমি আরেকটু দেখি। এখানে এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আপনি যে বাটন গুলো অ্যাড করে নিতে পারবেন। সাপোজ আমরা যে শুকনোতে দিলাম, কিন্তু আবার বাটন করলে আপনার ওই বাটনে আবার লিংকের যে কাজগুলো থাকে যেটা আমি আগে দেখাইছিলাম, যে আপনার যদি সেন্ড মেসেজ থাকে তখন ওই মেসেঞ্জার অপশনটা অ্যাক্টিভেট করে রাখতে হবে, অথবা সাইন ইন অপশন থাকে তখন একটা ফর্ম ক্রিয়েট করে রাখতে হবে, এরকম বিষয়গুলো। যে দিলাম পোস্টের উপর ক্লিক, ওটাই যে সাবমিট করতে, এরপর হচ্ছে আপনাকে ওই ডিটেলস গুলো দিতে হবে, কার্ডের ডিটেলস এবং বিস্তারিত যে ডিটেলস গুলো থাকে। দেখতে পাচ্ছেন এখানে এখন হচ্ছে এই তিনটা কার্ড হচ্ছে আপনাদের ইয়া করে কাজ করতেছে। জি স্যার। এরপরে আপনার এই কার্ডের মোটামুটি ডিটেলস গুলো থাকে, এই ডিটেলস গুলো দিলেই আপনার হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে এখানে কার্ডের যে নাম্বারগুলো দেব বা এগুলো দিলে প্রাইভেসি কতটুকু স্যার এখানে? ফেসবুকের যেরকম প্রাইভেসি আপনার কার্ডেরও ওরকমই প্রাইভেসি থাকবে। আপনারা যেরকম ফেসবুক ইউজ করেন প্রাইভেসি নিয়ে ওরকম প্রাইভেসি। আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি সিকিউরড একটা জিনিস, ওরকম পলতা না একবারে, বুঝতে পারছেন? আপনি চাইলে আবার কার্ডের ইনফরমেশন গুলো ইয়া করে দিতে পারেন, পরবর্তীতে রিমুভ করে দিতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, আমি এর আগে একদিন বলেছিলাম আপনাদের যাদের হচ্ছে কার্ড আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন নিজে। আমি তো স্যার একটু বলি, আমার ধরেন মাস্টার কার্ড নাই কিন্তু ডুয়াল কারেন্সির কার্ড আছে, সেই ক্ষেত্রে কি সম্ভব? এই যে এই তিনটার মধ্যে একটা হইলেই হবে। আগে আরো অ্যাভেলেবল ছিল বেশি, ভিসা। স্যার ভিসা কার্ড, সেটা ভিসা কার্ড কিন্তু ডুয়াল কারেন্সি। হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। হ্যাঁ হবে হবে। আচ্ছা এখানে অ্যাপ্লাই করে দেখবেন যে কি কি কার্ডগুলো নেয়, এটা অনেক সময় সমস্যা করে। এখন কিন্তু এই কাজটা খুব অ্যাভেলেবল হচ্ছে। এখন জাস্ট শুধু আপনি এখানে সাবমিট করে দিলেই হয়ে যাবে, আর আপনার নির্দিষ্ট সময় পরে ওরা অ্যাড গুলো শো করে দেবে। এখানে আপনি অটোমেটিক টাইম জোন গুলো সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে তো স্যার এই কাজগুলো নিয়ে একটু ইয়ে করা যায়, মার্কেটিং করা যায়। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কোন কিওয়ার্ড অথবা কোন এজ বা কোন ডিটেইলস বা কারা কেমন সার্চ করতেছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। এখন আপনি এমন একটা জিনিস দিলেন যেরকম যে এখানে দেখেন এটা আই ক্যাচিং ছবি না, কিন্তু এখন অবশ্যই আপনাকে আই ক্যাচিং ছবি অথবা ব্যানার অথবা এই যে ডিটেইলস এগুলো আছে এগুলো ঠিকঠাক দিতে হবে অবশ্যই, আর সাবজেক্টের সাথে অবশ্যই রিলেটেড হইতে হবে। আর এক একজনের এক একটা টার্গেট থাকে, দেখা যাচ্ছে যে কিছু লোকের থাকে হচ্ছে পেজে গ্রোথ ফলোয়ার বাড়ানোর জন্য, অথবা কিছু লোকের থাকে সরাসরি শপিং যে প্রোডাক্ট আছে ওইটা সেল করার জন্য,
আবার কিছু লোকের থাকে এরকম বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই বিষয়গুলো করতে হয়, বুঝতে পারছেন? ওটাকে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে। আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে পেড প্রমোশন, বুঝতে পারছেন? এখন আপনি যখন আপনার কাছে মনে করেন একটা কার্ড অ্যাভেলেবেল আছে, আপনি জাস্ট শুধু যে কোনো একটা পেজের অ্যাডমিন অথবা অ্যাডমিন হইতে হবে না, আপনি জাস্ট মডারেটর অথবা যে কোনো একটা ইয়াতে যুক্ত হওয়ার পরবর্তীতে আপনাকে এরকম অপশনগুলো শো করবে, বুঝতে পারছেন? অথবা আপনি আরেকজনের কার্ড আছে, তার ওই কার্ড ডিটেলসটা আপনি যদি বসাই দেন, এরকম হয় না সাধারণত, আপনাকে ওই পেজের ডিটেলস গুলো তাকে দিতে হয়, সে আপনাকে পেজ থেকে সরাসরি এসে অ্যাডগুলো জেনারেট করে দেয়। কারণ তখন তার অ্যাডগুলো সম্পর্কেও একটু আইডিয়া রাখতে হবে যে অডিয়েন্স গুলো কি টাইপের, গ্রোথ কিভাবে হচ্ছে, কিভাবে আরো অডিয়েন্সের কাছে যাওয়া যায়, ক্রিয়েট করা যায়, সেগুলো সম্পর্কে তার একটু অ্যানালাইসিস করতে হয়, বুঝতে পারছেন? এই অ্যানালাইসিসটা কিন্তু একদিনে সম্ভব না। এখন আপনার পেজে মনে করেন কিছু অডিয়েন্স অবশ্যই প্রথমে লাগবে, বুঝতে পারছেন? যখন আপনার পেজে মনে করেন অডিয়েন্স নেই, একবারে জিরো, তখন ফেসবুক কি করবে? আচ্ছা, ওর ভিডিওটা তো এরকম এরকম যেটুকু টাকা দিছে শুধু সেইটুকু প্রমোশন করে দেয়। আর যখন আপনার পেজে কিছুটা অর্গানিক ওয়েতে ট্রাফিক বা পাবলিক থাকবে অথবা নির্দিষ্ট পরিমাণ পোস্ট থাকবে, এখন আপনার পেজটা হচ্ছে একবারে নতুন, জিরো, কিছুই নাই, শুধু একটা নাম, লোগো আর আইডি আছে, তখন কিন্তু ফেসবুক ওটাকে গুরুত্ব দিবে না, কারণ ওটার মাধ্যমে ফেসবুকের কোনো অডিয়েন্স স্থায়ীভাবে স্টে করবে না বা সম্ভাবনা নাই আপাতত। এই জন্য ফেসবুক শুধু আপনাকে ওরকম ভাবে সার্ভিসটা দিবে। আর যখন আপনার পেজটাতে একটু অর্গানিক ওয়েতে কিছু ট্রাফিক থাকবে অথবা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে এঙ্গেজমেন্ট থাকবে, তখন হচ্ছে ফেসবুক নিজে একটা ইয়া করবে যাতে ওই পেজটা আরো বেশি অ্যাক্টিভিটি লাভ করে, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি বলেন। ধরেন স্যার, কারো একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, সেই ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও এবং স্যার সে এসইওটা করতে চাচ্ছে, জি, তো ভিডিওগুলো তার কাছে, সে অনেক দূরে বা ভিন্ন কোনো দেশে, হ্যাঁ, এখন আমি সেই ক্ষেত্রে তাকে কিভাবে সাপোর্টটা দিতে পারি? আপনাকে দেখি ইউটিউবের ওই ইয়া করতে হবে, ডিটেইলস গুলো অ্যাড করে দিতে হবে আপনাকে। জি, আপনার অ্যাডমিন প্যানেল যেটা আছে, অ্যাডমিন প্যানেলে অ্যাড করে নিতে হবে আপনাকে। কিন্তু ভিডিওগুলো ওনার কাছে। ভিডিওগুলো ওনার কাছে থাকলে মানে র ভিডিওগুলো জি জি, এডিটের পরে মানে ইউটিউবে আপলোড করা হয় না ওইগুলো, না না, আপলোড করা হয় না এরকম, তাহলে তো আপলোড করবে, এসইও করে আপলোড করবে এরকম। ওই ভিডিওগুলো আপনাকে প্রোভাইড করতে হবে অবশ্যই, বুঝতে উনি পারছেন? যদি আপলোড করে তারপরে সেটা থেকে কি আমি আবার প্রমোট করে দিতে পারবো বা এই এসইও করে দিতে পারবো? হ্যাঁ, সেটাও করতে পারেন, কিন্তু অফলাইন পেজ যেটা এসইও হবে সেটা তো আর পারবেন না, আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে। এখন ওনার কাছে তাহলে ভিডিওগুলো আনি কি করে? একজনের সাথে কথা বলছিলাম, এখন ওনার ভারী ভারী ভিডিও সব স্যার। এখন ওই ভারী যত ভিডিও শোনেন, আপনাকে আমি বলি, এটা হচ্ছে কিছু সফটওয়্যার আর কিছু সাইট আছে যেটা আপনার আর কি পেমেন্টের মাধ্যমে ট্রান্সফার করে, অনেক বড় বড় ভারী ভারী ডাটা ট্রান্সফার হয়, আর ঠিক একটা আছে? কাজ করতে পারেন, আপনার টিম ভিউয়ার বা যেরকম স্ক্রিন শেয়ার অপশন গুলো থাকে ওইগুলো অ্যাপ্লাই করতে পারেন। এনিডেক্স দিয়ে কি ফাইলগুলো আনা যাবে স্যার ওনার কাছ থেকে? না, আপনি তার পিসিতে বা ইয়াতে কাজগুলো করে দিলেন টিম ভিউয়ার ইউজ করে। ও আচ্ছা, সরাসরি ওনার পিসি থেকে? হ্যাঁ, এরকম কাজগুলো করতে পারেন, অথবা আপনি তাহলে তো স্যার প্রাইভেসি থাকবো না, উনি তো তাহলে কাজটা জেনে গেল যে আমি কিভাবে করলাম। হ্যাঁ, সেটা তো প্রাইভেসি লাকিং হলো। এই জন্য কাজগুলো হচ্ছে আপনাকে অবশ্যই তার ফাইলগুলো দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাছাড়া এটার কোনো ওয়ে নেই। কারণ একটা বুঝতে ভিডিও যদি আপলোড হয়ে যায় তখন সেটাকে আর কোনো ইয়া করার অপশন থাকে না, ইনডেপথ চেঞ্জ করার কোনো এখন স্যার স্যার উনি যদি আমাকে এই গুগল ডক্স এর মাধ্যমে, হ্যাঁ, সেখান থেকে যদি গুগল ড্রাইভের মাধ্যমে
হ্যাঁ সেটাও হবে। মেইনলি আপনি যদি সেই র ভিডিওটা চান তখন সেটাই হলেই হবে। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, শুধু আপনি তার অন পেজ যেটা এসইও ওইটা করে দিতে পারেন, যে আপনি বলেন যে আপনি আপলোড করেন, এর পরবর্তীতে যা যা আছে সেই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারেন। মানে ভিডিওটা উনি করে দেবে, বাকিটা আমি করে দেবো এরকম? মানে ভিডিওটা আপলোড করুক আপাতত, পরবর্তীতে যেই যে বিষয়গুলো আছে ওইগুলো আপনি। কিন্তু ভিডিওটা আপলোড করতে গেলে তো স্যার ওখানে অনেক অপশন গুলো আসে না? হ্যাঁ হ্যাঁ, সে যদি না পারে তখন আপনাকে এই কাজটা করতে হবে, যে ভিডিও আপনার র ফাইলটা আপনার, তখন আপনি ম্যানেজার হিসেবে কাজ করেন, ইউটিউব যে ম্যানেজার সেটা হিসেবে কাজ করতে হবে আপনার। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এই কাজগুলো এরকমই হয়ে থাকে, কারণ কোনো পুরাতন চ্যানেল তো আপনাকে দিবে না যে আপনার ভিডিও ইয়া করার জন্য সরাসরি। দেবে না সেটা স্যার। হচ্ছে রিনারেবল, এরকম আপনাদের মতো মার্কেট প্লেস থেকে আগে থেকে আলোচনা সাপেক্ষে দিবে। যেরকম এই যে আমজাদ ভাইকে যেটা দিতে চাইছিল, এটা কিন্তু বড় চ্যানেল, মোটামুটি গ্রোথ আপ করা। এরকম চ্যানেল যদি দেয় তখন আপনাকে এই কাজগুলি করতে হবে। আর যেটা থাকে যে অন পেজ এসইও, মানে আপনার কাজগুলো ভিডিওগুলো সাবমিট করা আছে কিন্তু সেটা হচ্ছে ওরকম অ্যালগরিদমের সাথে যাচ্ছে না কিওয়ার্ড গুলো বা রিলেটেড বিষয়গুলো, তখন আপনাকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি ফেসবুক অ্যাড সম্পর্কে তো সবাই আইডিয়া পাইছেন নাকি? জি সবাই স্যার। এটা করতে পারবেন না? হ্যালো, এই যে দেখেন স্পন্সর্ড, তারপরে হচ্ছে এই যে দেখেন একটা বিশেষ জিনিস, এই যে স্পন্সর্ড, খেয়াল করছেন? জি স্যার। এদের এখানে কি ছিল, গেট অফার। দেখেন আমরা যদি গেট অফারে ক্লিক করি, এরা সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে গেল না? হ্যাঁ এই যে দেখেন এদের ওয়েবসাইট, এই যে বাম পাশে নিচে খেয়াল করছেন, এই গেট অফারে হচ্ছে তাদের সরাসরি ওয়েবসাইটটা কানেক্ট করা। খেয়াল করতেছেন সবাই? এই যে বাম সাইডে নিচে জি udemy.com। স্যার। বিষয়টা হচ্ছে এরকম। আরো দেখেন মোটামুটি দু একটা ফিচার পোস্ট আপনাদের থাকে সবসময়, আপনাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করে এরকম সব একটা থাকে। আচ্ছা না, এটা প্রতিবার রিলোড দিলে একটা দুইটা করে আসতে থাকে। দেখেন ওরা কি করছে, একবার আপনাকে ওদের ওয়েবসাইটে সরাসরি ডিল করতে নিয়ে চলে আইছে। বিষয়টা হচ্ছে এরকম, খেয়াল করছেন? এটা তোমার ওই যে শপের ক্ষেত্রে, ফেসবুক শপের ক্ষেত্রে বাই বাই যে বাটনটা, বাই নাও, হ্যাঁ ওইটা আপনি চাইলে দিতে পারেন। তখন হ্যাঁ আপনি, ওই বাটনটা ওই শপের ওই প্রোডাক্টের সাথে ওয়েব পেজ লিংক করে দিলেই মানে হ্যাঁ আপনি চাইলে ডিরেক্টলি ওদের ওয়েব জি পেজে আপনি যায়। চাইলে আপনার ফেসবুক পেজেও কিন্তু নিয়ে যেতে পারেন সরাসরি। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন বা কি করতে হ্যাঁ বাইরে নিয়ে যেতে চাচ্ছি বা শপে, ফেসবুক শপে রাখতে যাচ্ছি, এটা হলো মেন বিষয় না। ইসের উপরে। হ্যাঁ আচ্ছা আমি আরেকটু দেখাই আর কি আছে। হ্যাঁ এদিকে দেখেন আরেকটা স্পন্সর দেখতে পাচ্ছেন? ওরা কি করছে, ওরা কিন্তু এই যে ওদের লিংকটা শেয়ার করছে উপরে, ওরা কিন্তু এই নিচে কোনো ইয়া করে নাই যাতে। স্যার আমি কি একটু নিতে পারি? জি আমি শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। দেখেন ওরা কি করছে, ওরা কিন্তু এরকম বিষয়গুলো দিয়ে দিছে। আচ্ছা এখানে আপনার কতদিনে দেখাইছি, এটা আপনার মোবাইল থাকলে মোবাইলে ইজিলি একবারে ডিটেলসে দেখা যায় যে আপনি কেন এই অ্যাডটা শো করতেছেন বা দেখতেছেন। এই দেখেন ওরা এই যে আপনার বয়স হচ্ছে 18 থেকে 44, ওরা কিন্তু এরকম ক্রাইটেরিয়াটা সেট আপ করে দিছে। বুঝতে পারছেন? এরপরে ওরা হচ্ছে এই যে পেজ রিলেটেড যেই সব পেজ আমার লাইক দেওয়া ছিল অথবা আছে পেজ, ওরা মেনশন করে দিছে যে এই যারা যারা লাইক দিছে তাদেরগুলো এরকম মেনশন করে দিছে। এরপরে লোকেশনটাও কিন্তু ওরা সেট আপ করে দিচ্ছে। দেখেন বাংলাদেশ, ওরা কিন্তু বাংলাদেশের অডিয়েন্স যারা ছিল তাদেরকে টার্গেট করছে। খেয়াল করছেন?
এরকম করে হচ্ছে আপনারা যখন অ্যাড গুলো দিবেন তখন এই কাজগুলোই এখানে শো করবে। বাকিদের ক্ষেত্রে এরকম সেম জিনিসটাই হবে। ওরা মনে করেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ফিক্স করে দিছে যে এই অ্যাডটা এতদিন ধরে রান করবে এরকম এরকম লোকের কাছে, তখন কিন্তু এইগুলো আপনাকে শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার এখানে কার্ডের পেমেন্টটা কি দিন প্রতি নেওয়া হয় নাকি এরিয়া ভিত্তিক নেওয়া হয়? জি আমি আবার একটু বলেন। মানে আমরা যখন বুস্ট করব, কার্ড থেকে পেমেন্ট করব, সেই টাকাটা কি তারা আমাদের এরিয়া ভিত্তিক নেবে? মানে আমি ধরেন ঢাকা, গাজীপুর এরিয়াটা চাইলাম, এই জন্য নেবে নাকি এই সময়, মানে 3 দিন 4 5 দিন একটা হতে থাকবে সেই ভিত্তিক নেবে? সময়ের উপর ডিপেন্ড করে এবং কত অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ওইখানে কিন্তু উল্লেখ করা আছে যে কত পরিমাণ অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছাতে পারে। যদিও এক্স্যাক্টলি নাই, তারপরে হচ্ছে আরেকটা 2 ধরনের ক্যাম্পেইন আছে। একটা হচ্ছে ডিরেক্ট আপনার প্রোডাক্টটা ক্রয়ের নিশ্চয়তা কিন্তু ওরা দেয় না সরাসরি, যে ক্রয় করবে এরকম কিন্তু নিশ্চয়তা দেয় না, সেটা কিন্তু দিচ্ছে না, কিন্তু ওরা বলে যাচ্ছে যে আপনার কত পার্সেন্ট ভিউজ বা কত পার্সেন্ট লাইক দিবে সেটা কিন্তু ওখানে থাকে, এটা কিন্তু মেনশন করা থাকে ওইখানে। যে 1.1K থেকে 3.3K এরকম একটা রেটেড, এটা মানে সর্বনিম্ন, এরকম নিচে চাইলে আমাকে এরকম চার্জটা করতে হবে এই কয়দিনের জন্য, এরকম ভাবে উল্লেখ করা থাকে। জি জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এটা নিয়ে আর কারো কোশ্চেন আছে কোনো? হ্যালো, এই বিষয়গুলো নিয়ে কি আর কারো কোশ্চেন আছে? আজকের যে বিষয়গুলো দেখানো হলো না না সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর স্যার আজকের মূল টপিক তো কোয়াডা আর এই ফেসবুক বুস্টটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের কিন্তু মোটামুটি যে মেইন টপিক গুলো ছিল এগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। এখন জি আপনারা ফেসবুকের অ্যাডস কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারেন। আর আর অবশ্যই খেয়াল রাখতে হবে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ঠিক মতো আপনাকে মেনটেন করতে হবে। ওখানে কিন্তু অ্যাড যে রিলেটেড সেই রিলেটেডই কিন্তু কিওয়ার্ড গুলো আপনাকে বা আর্টিকেলটা লিখতে হবে, পোস্ট গুলো হইতে হবে অবশ্যই। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আর কোয়ারার স্পেসটাও কিন্তু সেম। কোয়ারার স্পেসে যদিও এখনো এটা চালু করে